السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أحل لنا الحلال وحرم علينا الحرام. نحمده سبحانه ونشكره ونثني عليه الخير كله، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখে সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমাবারের দিনে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে আসার সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাত শুকরিয়া আমরা করে নিই আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উসিলায় আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, হেদায়েতের পথ আর জান্নাতের পথ পেয়েছি। আমরা সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা গত জুমা থেকে একটি ধারাবাহিক বিষয় আলোচনা শুরু করেছিলাম, আপনারা অবগত আছেন। আর সেই বিষয়টি হলো কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমাদের যেই সমস্ত গুনাহগুলোকে কবিরা গুনাহ হিসাবে উল্লেখ করা হয়েছে, সেই কবিরা গুনাহসমূহ। ইতিমধ্যে একটা কবিরা গুনাহের কথা আপনাদেরকে বলা হয়েছে, সেটা হলো আশিরকু বিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে শিরক করা। আজকে আরেকটা কবিরা গুনাহের কথা বলা হচ্ছে, সেটা হলো আস-সিহর, অর্থাৎ জাদুটোনা করা। ইসলামের শরীয়তের দৃষ্টিতে জাদুটোনা করা এটা একটা কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু যুগকে কিছু কিছু বিষয়ের প্রাধান্য দিয়েছিলেন, অর্থাৎ কখনো কখনো কোনো কোনো বিষয়ের বেশি প্রচলন ছিল, থাকতো। যেমন পূর্ববর্তী কোনো কোনো জামানায় জাদুবিদ্যার চর্চা বেশি হইত, কোনো কোনো জামানায় লোহা শিল্পর চর্চা বেশি হতো। এরই ধারাবাহিকতায় সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সময় টেকনোলজির ব্যবহার, প্রচলন, আবিষ্কার বেশি হচ্ছে। অনুরূপ সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালামের সময় জাদু চর্চার প্রচলন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ছিল। এর আগে পৃথিবীময় এত বেশি জাদুর চর্চা হইতো না।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবায়ে কেরামদেরকে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা শোনাচ্ছিলেন। ফলশ্রুতিতে তখন নবীজির কাছে কিছু ইহুদিরা ছিল, কিংবা কিছু ইহুদিদের কাছে এই সংবাদ পৌঁছেছে। এই সংবাদ ইহুদিরা শোনার পরে বলতেছে, যা তোমাদের নবী বা মুহাম্মদ ওই সুলাইমানের কথা বলে যে সুলাইমান অনেক বড় জাদুকর ছিল। যখন ইহুদিরা সুলাইমান আলাইহিস সালামকে জাদুকর হিসেবে উল্লেখ করেছে, এর প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 102 নং আয়াত অবতীর্ণ করেছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر। ইহুদিরা যখন নবীজির কাছে শিকায়ত করলো যে আপনি ওই সুলাইমানের কথা বলেন যে সুলাইমান জাদু করত, জাদুর মাধ্যমে কুফরি বিদ্যা পারদর্শী ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন যে ওমা কাফারা সুলাইমান, যে নিশ্চয়ই সুলাইমান আলাইহিস সালাম কুফরি করে নাই, ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু, বরঞ্চ শয়তানরাই কুফরি করেছে। কিভাবে? ইউআল্লিমুনান নাসাস সিহর, যে তারা মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিত। এই আয়াত দ্বারা এটা প্রমাণ হয় যে জাদুবিদ্যা করা এটা শয়তানের থেকে আসছে, এবং এই জাদুবিদ্যার মাধ্যমে কুফরি হয়। আর শরীয়তের দৃষ্টিতে যত কাজ কুফরি সবগুলাই কবিরা গুনাহ। মুহতারাম হাজরিন, এজন্য এখনো যারা জাদুবিদ্যা চর্চা করে তারা সবাই কুফরির গুনার মধ্যে আসক্ত। তবে নবীদের মাধ্যমে যে সমস্ত অভ্যাসের পরিপন্থী কাজ হতো সেগুলোকে জাদুবিদ্যা বলে না, সেটাকে জাদু বলে না, সেটাকে মুআজিজা বলে। এটা নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ গুণ কিংবা বিশেষ আল্লাহর পক্ষ থেকে তাদেরকে স্বতন্ত্র পাওয়ার দিয়েছিলেন, যে কখনো কখনো মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য নবী এবং রাসূলগণ এমন কিছু কাজ করবেন যেই কাজগুলো পৃথিবীর কোনো মানুষের কখনো কোনোভাবে করা সম্ভব না। সেগুলোকে মুআজিজা বলা হয়, জাদু না। আর জাদুবিদ্যার উৎপত্তি হয়েছে শয়তানের মাধ্যমে এবং কিছু জিনের মাধ্যমে। কিছু শয়তান জিন এবং মূল শয়তান তারা মূলত মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিত। তাদের মাধ্যমে পৃথিবীব্যাপী এই জাদুবিদ্যার চর্চা হয়েছে। মুহতারাম হাজরিন, কোরআনের পাশাপাশি হাদিসের মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুবিদ্যার ভয়াবহতা উম্মতকে জানিয়েছেন। যেমন বুখারী শরীফের, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ সহ হাদিসের একাধিক কিতাবের মধ্যে আসছে যে যদি কোনো ব্যক্তি জাদুকরের কাছে যায় এবং সে এই জাদুকরের কথাগুলোকে আমলে নেয়, এর দ্বারা সে ইসলাম থেকে, ঈমান থেকে বের হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন,
মান আতা হাইজান আবি মুরাতিন ফি দুবুরিহা আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনসিলা আলা মুহাম্মাদিন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, যেই ব্যক্তি মহিলারা হায়েজা অবস্থায় থাকা অবস্থায় সহবাস করে কিংবা মহিলাদের মলদ্বার দিয়ে পিছনের রাস্তা দিয়ে সহবাস করে, এই বদ অভ্যাস যেই মানুষের রয়েছে, এবং অথবা যারা জাদুকরের কাছে যায় ফাসাদ্দাকাহু এবং জাদুকরের কথাকে বিশ্বাস করে, বিমা ইয়াকুলু ফাকাদ কাফার সে যেন কুফরি করলো, অস্বীকার করলো, বিমা উনজিলা আলা মুহাম্মদ যেই বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ অবতীর্ণ করেছেন, যে ইমানের বিষয় ইসলামের বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়েছেন, সে যেন সেই বিষয়গুলোকে অস্বীকার করলো। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে, বিধান এসেছে যে পুরুষ মহিলাদের সামনের রাস্তা দিয়ে সহবাস করবে, পিছনের রাস্তা দিয়ে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের মধ্যে এসেছে জাদুকরের কাছে যাওয়া যাবে না, জাদুকরের কথা বিশ্বাস করা যাবে না। সুতরাং যারা এই দুই গুনাহ করে তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনিত ইসলামকে অস্বীকার করলো, অর্থাৎ ঈমান থেকে বের হয়ে গেল। এজন্য জাদুকরের কাছে যাওয়া এবং জাদুকরের কথা বিশ্বাস করার দ্বারা মানুষ বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। অপর এক হাদিস, যে হাদিস মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বলেছেন, যারা জাদুকরের কাছে যায় এমন ব্যক্তির 40 রাত্রের ইবাদতগুলো নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই হাদিস বাদি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির একাধিক স্ত্রী বলেছেন। নবীজির যেহেতু একের অধিক স্ত্রী ছিলেন, নবীজির কয়েকজন স্ত্রী এই কথা বলেছেন যে মান আতা আররাফান ফাসালা আতহু আন শাইইন, যারা জাদুকরের কাছে যায় এবং কোনো বিষয়ে জানতে চায়, লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, এমন ব্যক্তির 40 রাত্রের ইবাদত, নামাজ, ইবাদত বন্দেগী এগুলো কবুল করা হবে না। তাহলে একদিকে জাদুকরের কাছে যাওয়া, জাদুবিদ্যা গ্রহণ করা, এটা কুফরি, কবিরা গুনাহ। অপরদিকে জাদুকরের কাছে যাওয়া, তার কথাকে বিশ্বাস করা, এর দ্বারা ঈমান থেকে বের হয়ে যায়। অপর বর্ণনায় যারা জাদুকরের কাছে যায়, গণকের কাছে যায় এবং কোনো বিষয় জানতে চায়, এমন ব্যক্তির 40 রাত্রের ইবাদত কবুল হবে না। মুহতারাম হাজরিন, জাদু করা ইসলামী শরীয়তের দৃষ্টিতে জাদুকরদের শাস্তি হলো তরবারির মাধ্যমে তাদেরকে হত্যা করে দেওয়া। কারণ যেই কাজ মানুষকে বেঈমান বানাবে, যেই কাজ মানুষকে কাফের বানিয়ে দিবে, ইসলামী শাসন ব্যবস্থায় সেটার বৈধতা থাকতে পারে না, সেটার চূড়ান্ত পর্যায়ে শাস্তি ব্যবস্থা থাকবে, এটাই স্বাভাবিক। হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস তিরমিজি শরীফে এসেছে, তিনি বলেন, নবীজি বলেছেন যে হাদ্দুস সাহিরি দরবাহু বিসাইফ, অর্থাৎ জাদুকরের হদ হবে, বিচার কার্য হবে দরবাহু বিসাইফ, তরবারির মাধ্যমে তার গলা কেটে দেওয়া হবে, যাতে করে সেই জাদুর মাধ্যমে কোনো মানুষকে কাফের না বানাতে পারে। এবং যখন ইসলামী শাসন ব্যবস্থা ছিল তখন এটার কার্যকারিতা ছিল। বিভিন্ন হাদিসে, ইতিহাসের কিতাবের কার্যকারিতা পাওয়া যায়। যেমন বাইহাকি শরীফের এক ঘটনা আসছে যে জৈন জাদুকর, সে জাদু দেখাচ্ছিল, জাদুর মাধ্যমে মানুষের শরীর থেকে মাথাকে আলাদা করে ফেলতো, আবার স্বাভাবিক করে দিত। এই জাদু সে দেখাচ্ছিল,
ঘটনাক্রমে সেখানে ফাজা জুনদুব রাদিয়াল্লাহু আনহু আসেন। আসার পরে ফাকাতালাহু, ওই জাদুকরকে হত্যা করে দিয়েছেন। তখন অন্যান্য সাহাবায়ে কেরাম এবং লোকজন জানতে চাইছেন যে আপনি এই কাজটা কেন করছেন, জাদুকরকে হত্যা করে ফেলছেন। তখন তিনি নবীজির হাদিস শুনাইছেন যে নবীজি বলছেন, হাদ্দুস সাহির, জাদুকরের শাস্তি হলো দরবাহু বিসাইফ, তরবারির মাধ্যমে তাকে তার কল্লাকে কেটে ফেলা হবে। অনুরূপভাবে সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু আনহুর শাসনের আমলে শুধু উনার মদিনাতে না, প্রাদেশিক গভর্নর যারা ছিলেন সবার কাছে ওনার পক্ষ থেকে চিঠি প্রেরণ করা হয়েছে, রাষ্ট্রীয় ফরমান আদেশ জারি করা হয়েছে। আবু দাউদ, আহমদ, বাইহাকি শরীফের মধ্যে আসছে যে হযরত বাজার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে কাতাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিয়াকুতুলু কুল্লা সাহিরিন ওয়া সাহিরাতিন। তিনি প্রত্যেক গভর্নরদের কাছে চিঠি পাঠিয়েছেন এটা লিখে যে তোমরা জাদুকর যারা পুরুষ এবং মহিলা সবাইকে হত্যা করে ফেলবে। ক্বালা আর-রাই ফাকাতালনা সালাসা সাওয়াহিরা। এই রাষ্ট্রীয় আদেশ যখন জারি হয়েছে তখন 3 জন জাদুকরকে হত্যা করা হয়েছিল। এবং অতি আশ্চর্যের বিষয় হলো ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছাড়া নবীজির অন্যান্য স্ত্রীরাও ছিলেন, বড় বড় সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন। কোনো সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহুর এই বিচারের বিরোধিতা করেন নাই। সুতরাং বোঝা যায় এটা উম্মতের ইজমা, এটা ইসলামী শরীয়তের একটা অন্যতম দলিল। যারা জাদু করবে, জাদুবিদ্যা মানুষকে শিক্ষা দিবে, এই জাদুর মাধ্যমে মানুষকে বেঈমান বানাবে, কাফের বানাবে, তাদেরকে হত্যা করার শাস্তি তাদের উপর প্রয়োগ করা হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা নিজেরা এই জাদু করব না, জাদুকরদের কাছে যাব না। এটা ইসলামের অন্যতম শিক্ষা এবং ইসলামী শরীয়তের কবিরা গুনাহগুলোর মধ্যে অন্যতম কবিরা গুনাহ। কিন্তু যখন কোনো মানুষকে, নিরপরাধ মানুষকে জাদু করা হয়, জাদুগ্রস্ত করে তাকে অসুস্থ করে দেওয়া হয়, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করা হয়েছিল। তো ইসলামের মধ্যে কিছু চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে যে যদি কোনো মানুষ সকাল সন্ধ্যায় ফজরের পরে এবং মাগরিবের নামাজের পরে 4 কুল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, যেহেতু এই 4টা সূরা শুরুতে কুল শব্দ আছে এজন্য এটাকে 4 কুল বলা হয়। যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই সূরাগুলোকে পাঠ করে এবং বিশেষভাবে রাত্রে ঘুমানোর সময় সূরা ফালাক এবং নাস কোনো ব্যক্তি পাঠ করে শরীরের মধ্যে ফু দেয়, হাদিসের মধ্যে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাতের মধ্যে ফু দিয়ে শরীরের যতটুকু পর্যন্ত হাত পৌঁছানো সম্ভব, পিঠ সহ সব জায়গায় হাতগুলো মুছে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের খারাপ জিন্নাতের ক্ষতি থেকে এবং মানুষের বিভিন্ন ধরনের কুফরি জাদুটোনা থেকে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হেফাজত দান করবেন। এজন্য আমরা নিজেরা জাদু করব না, জাদুকরদের কাছে যাব না, তাদের কথা বিশ্বাস করব না এবং জাদুকরদের এই অসারতা থেকে, ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা এই আমলগুলো করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, গত জুমাতে যে কবিরা গুনার কথা বলা হয়েছিল, শিরকের কবিরা গুনাহ,